রাজ্যে পালা বদলের পর একের পর এক মামলা রুজু হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। সম্প্রতি বিভিন্ন থানায় নতুন করে আরো 8টি এফআইআর দায়ের হয়। সেই সমস্ত মামলায় একত্রে সুরক্ষা কবচে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ। তার মধ্যে 3টি মামলায় আপাতত অভিষেকের বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ নয়। বৃহস্পতিবার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। তবে বিচারপতি সৌগত ভট্টাচার্য জানান, ভবিষ্যতে তার বিরুদ্ধে এফআইআর দায়ের করার রাশ টানা নিয়ে কোনো নির্দেশ দেওয়া হবে না। মামলার পরবর্তী শুনানি 6 আগস্ট। আদালত জানিয়েছে ওই দিন পর্যন্ত 3টি মামলায় অভিষেকের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নয়। বৃহস্পতিবার বিচারপতি সৌগত ভট্টাচার্য নির্দেশ দিয়েছেন, অভিষেকের বিরুদ্ধে ভবানীপুর, শিলিগুড়ি এবং বিষ্ণুপুর থানায় যে মামলাগুলি রয়েছে সেগুলিতে তার বিরুদ্ধে পুলিশ এখনই কোনো কঠোর আইনি পদক্ষেপ গ্রহণ করতে পারবে না। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে প্রবীণ আইনজীবী কপিল সিব্বাল আদালতে দাবি করেছিলেন, রক্ষা কবচ আছে একটি মামলায়। ডিজে মন্তব্যের জেরে মামলায় রক্ষা কবচ রয়েছে, তারা সার্বিক রক্ষা কবচের আবেদন করছেন। রাজ্যের বিভিন্ন জেলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একের পর এক এফআইআর দায়ের করা হচ্ছে। প্রতিদিন নতুন মামলা যুক্ত হচ্ছে বলেও আদালতের নজরে এনেছিলেন তিনি। তার বক্তব্য, ইতিমধ্যেই আরও 3টি নতুন এফআইআর দায়ের হচ্ছে। এই পরিস্থিতিতে প্রতিটি মামলায় আলাদা করে আদালতের দ্বারস্থ হওয়ার পরিবর্তে সব মামলার ক্ষেত্রে একটি সামগ্রিক আইনি রক্ষা কবচ দেওয়া প্রয়োজন। তবে বিচারপতি সৌগত ভট্টাচার্য একাধিক গুরুত্বপূর্ণ প্রশ্ন তোলেন। আদালত জানতে চায়, রাজ্যের বিভিন্ন জায়গায় দায়ের হওয়া সব মামলাকে একত্রিত করে কিভাবে একই সঙ্গে শুনানি করা সম্ভব? একই সঙ্গে সব মামলার জন্য সার্বিক রক্ষা কবচ দেওয়ার আইনি ভিত্তিই বা কি? এতে তদন্তে ক্ষতি হতে পারে। বিচারপতির এই পর্যবেক্ষণে স্পষ্ট হয়ে যায়, আদালত এই পর্যায়ে সামগ্রিক সুরক্ষা দেওয়ার পক্ষে নয়। সেদিনের শুনানিতে কপিল সিব্বাল অতীতের একটি নজিরও আদালতের সামনে তুলে ধরেন। তিনি বলেন, প্রাক্তন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে দায়ের হওয়া 17টি মামলায় কলকাতা হাইকোর্ট রক্ষা কবচ দিয়েছিল। শুধু তাই নয়, ভবিষ্যতে আদালতের অনুমতি ছাড়া তার বিরুদ্ধে নতুন এফআইআর দায়ের করা যাবে না বলেও নির্দেশ দিয়েছিল আদালত। সেই নজিরের ভিত্তিতেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রেও একই ধরনের সুরক্ষা দেওয়ার আবেদন জানানো হয়। আইনজীবী সিব্বালের এই সওয়ালের প্রেক্ষিতে রাজ্য সরকারের আইনজীবী পাল্টা যুক্তি দিয়ে বলেন, শুভেন্দু অধিকারীর ক্ষেত্রে দেওয়ার নির্দেশটি ছিল নেহাতি একটি অন্তর্বর্তী ব্যবস্থা। আদালতের কড়া পর্যবেক্ষণ ও পরবর্তী পদক্ষেপ। অভিষেকের পক্ষে সওয়াল করতে গিয়ে কপিল সিব্বাল যখন শুভেন্দুর প্রসঙ্গ টেনে সুরক্ষা কবচের পক্ষে সওয়াল করেন, তখন বিচারপতি সৌগত ভট্টাচার্য মন্তব্য করেন, শুভেন্দু অধিকারীর উদাহরণ দেবেন না। সব পক্ষের বক্তব্য না শুনে আদালত কোনো চূড়ান্ত নির্দেশ দেবে না। তবে সার্বিক রক্ষা কবচ দেওয়ার আবেদন খারিজ হলেও এই বৃহস্পতিবারের শুনানিতে নির্দিষ্ট কয়েকটি থানার মামলার ক্ষেত্রে অভিষেকের সুরক্ষায় শিলমোহর দিয়েছে সিঙ্গেল বেঞ্চ। বিচারপতি জানিয়ে দেন, 3টি থানা কালীতলা, বিষ্ণুপুর, ভবানীপুরে অভিষেকের বিরুদ্ধে যে এফআইআর হয়েছে তা নিয়ে পরবর্তী শুনানি না হওয়া পর্যন্ত কড়া পদক্ষেপ করা যাবে না। বাকি 8টি এফআইআর এর তথ্য আদালতে জমা দিতে রাজ্যকে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। সৌভিক সান্যালের রিপোর্ট, সময় কলকাতা।